ডিটারমিনেশন ব্রিংস সাকসেস অর পারুলস ড্রিম। দেখো এইটা 2019 সালে এইচএসসি 2019 সালে এবং বারবার টেস্ট পেপারে এই কোশ্চেনটা রিপিট হচ্ছে। সো এই স্টোরিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যারা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটার অনুপাতে তোমরা অনেকগুলো স্টোরি দেখতে পারবে, বুঝতে পেরেছো? সো আমরা স্টোরিটা ভালো করে পড়বো। এখানে এই গ্রামারও অনেকগুলো আমরা এখানে থেকে অ্যান্সার করার চেষ্টা করবো, যেমন মডিফায়ার্স, কানেক্টরস, রাইট ফর্ম অফ ভার্বস, এখান থেকেও তোমরা শিখতে পারবে। সো দেখো, লেটস স্টার্ট। ডিডো, ডিডো একটা নাম, আবার পারুল একটা নাম। পারুল দিয়ে দিনাজপুর বোর্ডে আসছিল, এবারে ডিডো একটা ছেলের নাম দিয়ে আসতে পারে। ডিডো একটা ঐতিহাসিক নাম। কি বলা হচ্ছে, আমরা ডিডো দিয়েই করি। ডিডো ওয়াজ আ মেরিটোরিয়াস বয়, যেহেতু ছেলে এই জন্য বয় হবে, তাই কি সে একজন মেধাবী বা ব্রিলিয়ান্ট বয়, মেধাবী ছাত্র ছিল। ওয়াজ দিয়ে অতীতের বর্ণনা করা হচ্ছে। হি রিড ইন আ ভিলেজ স্কুল, সে একটা গ্রামের স্কুলে লেখাপড়া করতো। দেখো এখানে রিড, অনেকে ভাববা যে স্যার এখানে তো হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে তো রিডস হওয়ার কথা। অ্যাকচুয়ালি রিডস হবে না রিড হবে। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে? প্রথমেই ওয়াজ দিয়ে শুরু হয়েছে, সে পড়তো। কারণ রিডের প্রেজেন্ট ফর্ম রিড, পাস্ট ফর্ম রিড, পাস্ট পার্টিসিপলও রিড। ভি1 ভি2 ভি3 সেম। তাহলে এই জায়গাতে যখন এস বাই এস থাকবে না রিডের সাথে, তখন এটা ভি2 হিসেবে কাজ করবে। হির সাথে থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার পরে এস যোগ যখন হবে না, তখন এটা ভি2 হিসেবে কাজ করতেছে। তার মানে এটা রাইট ফর্ম অফ ভার্বসের জন্য অনেক স্টুডেন্টস এই মিস্টেক্সটা করে। পাস্ট ইনডিফিনাইটে থাকার পরে এখানে রিডস দিয়ে দেয়, বুঝতে পারছো? আর অ্যাডমিশনে তারাই ধরা খায়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস টেন্স। ওকে, বলা হচ্ছে হি রিড ইন আ ভিলেজ স্কুল, সে গ্রামের একটা স্কুলে কি করতো, পড়াশোনা করতো। হিজ ফাদার্স ইকোনমিক কন্ডিশন ওয়াজ নট গুড, তার বাবার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। বাট হি ড্রিমড টু বি আ টিচার। দেখো, যদি টিচার হয় তাহলে সেই ক্ষেত্রে পড়াশোনা করবে, তার মানে সে কি করেছিল, স্বপ্ন দেখেছিল একজন শিক্ষক হওয়ার। আর মেয়ে হিসেবে ডক্টর হওয়ার, যদি মেয়ে হয় মেয়েরা ডক্টর হতে চায়, তো ডক্টর হিসেবে এসেছিল, আমরা টিচার হিসেবে এটা সম্পন্ন করবো। ওকে, বলছে সো দ্যাট হি কুড রিমুভ অল দ্য মিজারিজ, সে ডক্টর হতে বা টিচার হতে চেয়েছিল, টু বি আ ডক্টর অর টিচার। সো দ্যাট মানে কি, যাতে। দেখো এখানে কিন্তু কোন রুলস ইউজ হয়েছে বলতো, কমপ্লিটিং সেন্টেন্সের রুলস ইউজ হয়েছে। দেখো, বাট হি ড্রিমড টু বি আ টিচার, সে একজন ডাক্তার হতে চেয়েছিল। সো দ্যাট মানে কি, যাতে। এরপর ডট 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 দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে, কমপ্লিটিং সেন্টেন্স তোমাকে পূর্ণ করতে হবে। তাহলে ড্রিমড পাস্ট ফর্মে আছে, ড্রিমের পাস্ট ফর্মে আছে, তাহলে সো দ্যাটের পর আমরা জানি সাবজেক্ট প্লাস ক্যান বা কুড ইউজ হয়, তাই না? তাহলে এখানে ড্রিম পাস্ট ফর্ম থাকলে কি ক্যান হবে না কুড হবে? অবভিয়াসলি কুড হবে, রাইট? তাহলে হি কুড রিমুভ অল দ্য মিজারিজ। মিজারিজ মানে কি, দুর্দশা বা টিন্স বা সরস, সকল দুঃখ দুর্দশা সে কি করতে পারতো। ক্যান মানে পারে, আর কুড পারতো। অফ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির সকল দুর্দশা সে কি করতে পারতো, দূর করতে পারতো, রাইট? বাট দেয়ার ইজ অলওয়েজ আ গ্যাপ বিটুইন ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি। বাট বলেছে কিন্তু দেয়ার ইজ অলওয়েজ, সবসময় কি থাকতো, একটা গ্যাপ থাকতো। দেখো এখানে এমনিতে একটা গ্যাপ আমি দিয়েও দিয়েছি, যে অনেক একটা গ্যাপ থাকতো। কি গ্যাপ? ইমাজিনেশন মিনস কল্পনা এবং বাস্তবতার মাঝখানে সবসময় কি থাকে, গ্যাপ থাকে। অনেকেই আমরা কল্পনা অনেক কিছু করে থাকি, এইটা করবো সেইটা করবো, বাট রিয়েলিটিতে যখন আমরা আসি তখন কিন্তু আমরা বুঝতে পারি বাস্তবতা আসলেই কঠিন। যখন পকেটে টাকা থাকে না তখন বোঝা যায়, রাইট? আচ্ছা, বলা হচ্ছে হোয়েন হি ওয়াজ এ স্টুডেন্ট, যখন একজন সে শিক্ষার্থী ছিল, অফ ক্লাস 10, দশম শ্রেণীর, হিজ ফাদার ডাইড, ভেরি স্যাড। দশম শ্রেণীতে তার বাবা কি হয়েছিল, মারা গেছিল। এখানে একটা কথা, এই রিয়েলিটি পর্যন্তই কিন্তু তোমাদের স্টোরিটা দেওয়া থাকবে। এতটুকু দেখেই তোমাকে পুরো স্টোরিটা কমপ্লিট করতে হবে। ওকে, তো এতটুকু দেখে আমরা বুঝতেছি সে যেহেতু ড্রিম, স্বপ্ন দেখেছিল যে সে একজন শিক্ষক হতে চায় বা ডক্টর হতে চায়, তার মানে তার এই গল্পটা কি হতে পারে, মানে সাকসেস, সফলতা সে নিয়ে আসবে। এই জন্যই আমরা উপরের টাইটেল কি দিয়েছি, ডিটারমিনেশন ব্রিংস সাকসেস। ডিটারমিনেশন মানে কি, সংকল্প, ব্রিংস মানে আনয়ন করে, আর সাকসেস মানে কি, সফলতা। তাহলে সফলতা নিয়ে আসে কে, সংকল্পই সফলতা নিয়ে আসে, তাই না? এই জন্য আমরা এই টাইটেলটা ইউজ করতে পারি এই স্টোরির ক্ষেত্রে। দেখো এরপরে কি হলো, তার বাবা মারা যাওয়ার পরেও, আফটার হিজ ফাদার্স ডেথ, তার বাবার মারা যাওয়ার পরে, হি ফেল ইনটু মোর ডিফিকাল্টিস, সে আরও সমস্যায় পড়ে গিয়েছিল আর কি। বাট হি ডিড নট গিভ আপ, এটা দেখো, ডিড নট গিভ আপ মানে ছেড়ে দেওয়া, ডিড নট গিভ আপ কখনোই ছেড়ে দিয়েছিল না, হিজ হোপ, তার আশা, তাই না? দেখো এখানে হিজ কি বলতো, কোন গ্রামার ইউজ হয়েছে এখানে, তোমাদের ইন্টারমিডিয়েটের যে গ্রামার, মডিফায়ার্স ইউজ হয়েছে। পসেসিভ আমরা দেখি না এরকম, ইউজ আ পসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন, এই দুটাকে এখানে পসেসিভ ব্যবহার হয়েছে, রাইট? হি এর পসেসিভ কি, হিজ, রাইট? তাহলে তার আশা সে কখনোই কি করেনি, ছেড়ে দিয়েছিল না। হি প্রমিসড, সে কি করেছিল, দেখো সব বাক্য, আমি একটা কথা বারবার বলে থাকি, যদি প্রথম ওয়ার্ডটা পাস্টে দিয়ে শুরু হয়, প্রথম সেন্টেন্সটা পাস্ট দিয়ে শুরু হয়, ম্যাক্সিমাম সেন্টেন্সের ভার্বই কি হয়, ফার্স্ট ফর্মে হয়, রাইট? এটা রাইট ফর্ম অফ ভার্বসের রুলস। ওকে, হি প্রমিসড টু ট্রাই, এটা টু এমন একটা প্রিপোজিশন যার পরে ভার্বের বেস ফর্ম বসে, কখনোই ট্রাইড বা ট্রাইস হবে না, বা ট্রাইং হবে না, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। হি প্রমিসড টু ট্রাই হিজ লেভেল বেস্ট, সে প্রতিশ্রুতি দিয়েছিল তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করার, টু ম্যাটেরিয়ালাইজড
ম্যাটেরিয়ালাইজ মানে কি বাস্তবায়ন করতে, হিজ ড্রিম বা ভিজুয়ালাইজ হিজ ড্রিম, তার স্বপ্ন বাস্তবায়ন করতে সবসময় সে কি করেছে, তার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করেছে। হি অ্যাপিয়ার্ড অর অ্যারাইভড অ্যাট দ্য এসএসসি অ্যান্ড গট জিপিএ 5, সে এসএসসি পর্যন্ত পৌঁছাইছিল, অ্যাপিয়ার্ড অ্যারাইভড পৌঁছেছিল, এবং কি সায়েন্স গ্রুপ থেকে বা হিউম্যানিটিস মানবিক গ্রুপ থেকে সে কি করেছিল, জিপিএ 5 অর্জন করেছিল। আর ন্যাশনাল নিউজ পেপার পাবলিশড প্রকাশিত করেছিল, একটা জাতীয় পত্রিকা প্রকাশিত করেছিল অ্যান আর্টিকেল অন হিম, তাকে নিয়ে। দেয়ার ওয়ার সাম ফটোগ্রাফস অফ হিম, দেয়ার হোম, তার কিছু ছবি নিয়েছিল তার বাড়ির, ইটিসি ইন দ্য নিউজ পেপার, এবং নিউজ পেপার এটা প্রকাশিত করেছিল। রিডিং দিস আর্টিকেল আ প্রাইভেট ব্যাংক এক্সটেন্ডেড, এই আর্টিকেলটা পড়ার পরে, এই নিউজ পেপারটা পড়ার পরে প্রাইভেট ব্যাংক, ঠিক আছে, একটা ব্যক্তিগত ব্যাংক কি করেছিল, এক্সটেন্ডেড বাড়িয়ে দিয়েছিল ইটস কোঅপারেটিভ হ্যান্ডস, তার সহযোগিতার হাত, টু অ্যাসিস্ট পারুল, বিথি আর রহিম অর ডিডো, আমরা এখানে ডিডো ইউজ করেছিলাম, ডিডো দিয়ে, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, ডিডো হবে, রাইট। তাহলে এখানে দেখো অ্যাসিস্ট মানে কি সহযোগিতা করা, হেল্প, রাইট। বলছে ওয়ান ডে, তার মানে কে সাহায্যের হাত বাড়ালো, একটা প্রাইভেট ব্যাংক, তার এসএসসি রেজাল্ট দেখে, তার পরিবারের দুর্দশার অভাব অনটনের খবর শুনে একটা প্রাইভেট ব্যাংক তার সাহায্যের হাত বাড়িয়ে দিল, কার জন্য, ডিডোর জন্য, রাইট। ওয়ান ডে আ পোস্টম্যান কেম টু দেয়ার হাউস, ঠিক আছে, একদিন কি আসলো, তার পোস্টম্যান, একটা পোস্টম্যান, তাই না, যে খবর বা বিভিন্ন লেটার পৌঁছাই দেয়, তাকে আমরা পোস্টম্যান বলে থাকি। কেম টু দেয়ার হাউস, তার বাড়িতে এসেছিলেন, ডেলিভার্ড এবং পৌঁছাই দিয়েছিল হিম আর রেজিস্টার্ড লেটার, একটা নিবন্ধিত চিঠি। আফটার রিডিং দ্য লেটার হি অর শি বিকেম ওভারহেমড আর ওভারফ্লোয়িং, সে কি হয়ে গেছিল, আবেগে আপ্লুত হয়ে গেছিল, উইথ জয়, আনন্দের দ্বারা, অ্যান্ড সারপ্রাইজ, এবং হতবাক হয়ে গেছিল। দ্য ব্যাংক অফার্ড হিম, তাকে অফার করেছিল আ বিগ স্টিপেন্ড মানে কি উপবৃত্তি। হি কল্ড আউট হিজ মাদার, সে তার মাকে স্মরণ করেছিল, অ্যান্ড হিজ ক্লোজ ফ্রেন্ডস, তার সব বন্ধুদেরকে ডেকেছিল। দে অলসো বিকেম ভেরি হ্যাপি, তারা সবাই খুশি হয়েছিল। অ্যাট দ্য গুড নিউজ ডিডো ওয়াজ অ্যাভিলড, এই গুড নিউজ শুনে সবাই খুশি হলো। ডিডো অ্যাভিলড, এটা সুযোগ নিয়েছিল, এই যে এখন বর্তমান যে চান্সটা দিচ্ছে। আবার ডিডো ওয়াজ বেনিফিটেড, এটা আমরা ইউজ করতে পারি, ডিডো কি হয়েছিল, লাভবান হয়েছিল, বাই দ্য চান্স, এটা একটা প্যাসিভ ভয়েস, কারো দ্বারা যদি লাভবান হয়, নিজে নিজে তো লাভবান হতে পারেনি। প্যাসিভ ভয়েস কোন টেন্সের প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েস, রাইট। আর যদি কারো দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়, এই বেনিফিটেড তো নিজে নিজে হয়নি, ব্যাংকের দ্বারা হয়েছে, এই জন্য অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে এবং অবশ্যই একটা ভার্বের V3 লাগবে। তাহলে ডিডো ওয়াজ বেনিফিটেড অর অ্যাভেলড বাই দ্য চান্স অ্যান্ড আফটার আ ফিউ ডেজ হি মিট দ্য চিফ অফ দ্য ব্যাংক, এই ব্যাংকের চিফের সাথে, প্রধানের সাথে দেখা করে। দেন হি গট অ্যাডমিশন ইন বাফ কলেজ, বাফ মানে কি, বিএফ মানে কি, বাংলাদেশ এয়ারফোর্স কলেজ কুমিল্লা, অ্যান্ড বিগেন টু স্টাডি ভেরি সিনসিয়ারলি, অনেক আন্তরিকতার সাথে পড়াশোনা শুরু করে, অ্যান্ড সিরিয়াসলি, এবং গুরুত্বের সাথে। আফটার স্টাডিং সিনসিয়ারলি হি অলসো সিকিউরড অর অ্যাকোয়ার্ড জিপিএ 5 ইন হিজ এইচএসসি এক্সামিনেশন, ঠিক আছে, অনেক ভালো করে পড়াশোনা করার পরে, সিনসিয়ারলি আন্তরিকতা এবং কি সিরিয়াসলি গুরুত্বের সাথে পড়াশোনা করার পরে সে এইচএসসিতেও জিপিএ 5 অর্জন করে। দেন মানে কি তারপরে, এটা একটা কানেক্টরস, রাইট। তাহলে কানেক্টরস এখানে দেন হি গট অপরচুনিটি টু অ্যাডমিট ইনটু ঢাকা ইউনিভার্সিটি, বুঝতে পারছো। তাহলে এখানে দেখো বলা হচ্ছে হি গট অপরচুনিটি, সরি এখানে অ্যান অপরচুনিটি হবে, বিকজ এখানে ভাওয়েল আছে, ভাওয়েলের পূর্বে কি বসে, অলওয়েজ অ্যান আর্টিকেল বলে, এটাকে আমরা ডিটারমিনারও বলতে পারি, রাইট। অ্যান্ড অ্যাডমিটেড, টু বি অ্যাডমিটেড, এখানে টু বি আমরা দিতে পারি। তাহলে এখানে বলছে হি গট অ্যান অপরচুনিটি টু বি অ্যাডমিটেড ইনটু ঢাকা মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটি। আমরা যেহেতু টিচার হওয়া নিয়ে আগাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ইউনিভার্সিটি দিতে পারি। আর যদি মেডিকেল নিয়ে তুমি আগাও, যে মেডিকেলে সে ভর্তি হবে, একজন ডক্টর হবে, তাহলে তুমি দিতে পারো দেন হি গট অ্যান অপরচুনিটি টু বি অ্যাডমিটেড ইন ঢাকা মেডিকেল কলেজ। আর যদি টিচার নেওয়া হয় তাহলে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, নাও দেখো একটা কানেক্টরস, নাও মানে কি এখন। এইবারে দেখো প্রেজেন্টের বর্ণনা করা হচ্ছে, দ্যাটস ওয়াই ডিডো ইজ, এইবার ডিডো ইজ, আমরা যেহেতু প্রেজেন্টে বর্ণনা করা হচ্ছে এই জন্য আর ওয়াজ হবে না, এবার আমরা কি ইউজ করলাম, ইজ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে অনেকে ভাবো না ইজ আছে তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজের পরে অবশ্যই একটা যদি মেইন ভার্বের সাথে আইএনজি থাকতো তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো। আমাদের স্টুডেন্টসের বেসিকগুলো এখানেই সমস্যা, আমরা ইজ দেখলেই ভাবি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ থাকলেই ভাবি পাস্ট কন্টিনিউয়াস, এগুলো কমন প্রবলেম। আই এম আই স্টুডেন্ট, এটা কি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে? আই অ্যাম আ স্টুডেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। অ্যাম ইজ আর V1, বি ভার্বের V1, V2 হলো ওয়াজ ওয়ার, আর বিন হলো V3। যখন বলবো আই অ্যাম স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, তখন এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বিকজ আই অ্যাম, এম এর পরে স্টাডিং, স্টাডির সাথে আইএনজি আছে, রাইট। তাহলে ডিডো ইজ ভেরি স্কিলড অ্যান্ড এক্সপিরিয়েন্সড, যেহেতু ডক্টর নিয়ে তোমরা কেউ বর্ণনা করতে পারো, তাহলে নাও ডিডো ইজ ভেরি স্কিলড, দক্ষ এবং কি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তার অর টিচার, এটা হতে পারে। হি ট্রিটস হিজ পেশেন্টস
হিউম্যানিলি, ঠিক আছে, যে মানবিকতার সাথে তার পেশেন্টস যারা আসে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকে, চিকিৎসা দিয়ে থাকে। নাও হি টিচেস হিজ স্টুডেন্টস ভেরি ওয়েল। আর যদি তুমি টিচার নিয়ে বর্ণনা করো তাহলে আমরা ওই সেন্টেন্সটাই আমরা করবো নাও হি টিচেস। দেখো এইবারে বর্ণনা করা হচ্ছে প্রেজেন্টে, দ্যাটস ওয়াই আমরা টিচেস ইউজ করছি, নট থট। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি করতেছে, সে এখন শিখাচ্ছে হিজ স্টুডেন্ট, তার শিক্ষার্থীদের ভেরি ওয়েল, অনেক ভালোভাবে, অ্যান্ড ট্রাইস টু মোটিভেট দ্য স্টুডেন্টস সো দ্যাট, সবাইকে মোটিভেট করার চেষ্টা করতেছে কিসের জন্য, সো দ্যাট মানে কি, যাতে দে ডোন্ট গিভ আপ। দেখো এই জায়গাতেও সো দ্যাটের রুলস, এই জায়গাতে ট্রাইস প্রেজেন্ট ইনডিফিনাইট, এই জন্য দে ডোন্ট, এখানে ডিডন্ট হয়নি। যদি এই জায়গাতে ট্রাইড হতো বা টট হতো তাহলে কিন্তু এখানে ডিডন্ট হতো, যেন তারা কখনোই হাল ছেড়ে না দেয়। আমরা বলি না নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ে দেয় না, বারবার ইউজ করি। ওকে, হি হ্যাজ বিন ডুইং আ লট অফ ফিলান্থ্রপিক অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়ার্কস ফর দ্য পিপল অফ হিজ ভিলেজ। ফিলান্থ্রপিক মানে জনকল্যাণমূলক কাজ করে, আর কনস্ট্রাকটিভ গঠনমূলক যেগুলো প্রয়োজনীয় কাজ সেগুলো সেই এলাকায় করে থাকে। ফর দ্য পিপল অফ হিজ ভিলেজ, দ্য পিপল অলসো লাভ অ্যান্ড রেসপেক্ট হিম ভেরি মাচ। এই গ্রামের মানুষেরা তাকে কি করে, অনেক ভালোবাসে এবং অনেক সম্মান করে। দ্যাটস অল অ্যাবাউট দিস স্টোরি। তার মানে আমরা স্টোরিটা যদি একটু সামান্য বলি, প্রথমে দেওয়া ছিল যে সে একজন গ্রামের কি বলো, গ্রামের একজন দরিদ্র পরিবারের সন্তান ছিল। সে লেখাপড়া করতো, লেখাপড়া করা অবস্থায় তার পরিবারের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ ছিল। তারপর কি সে খারাপ থাকা অবস্থায় সে অনেক ভালো কিছু হতে চেয়েছিল, একজন টিচার বা ডক্টর, হি ওয়ান্ট টু বি আ ডক্টর হতে চেয়েছিল। তারপরে সে পারে নাই। এরপরে কি হলো, তার ক্লাস 10-এ থাকা অবস্থায় তার বাবা মারা গেল, এবং সে যেহেতু ডিটারমাইন্ড ছিল, সংকল্পবদ্ধ, এই সংকল্পবদ্ধ থাকার কারণে সে সংগ্রাম চালিয়ে গেছে। এক পর্যায়ে যে সে এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য সে একটা প্রাইভেট ব্যাংক থেকে অফার পায় যে তার উপবৃত্তি দেওয়া হবে, এবং এই সুযোগ কাজে লেগে সে কন্টিনিউয়াসলি, সিনসিয়ারলি অ্যান্ড কি সিরিয়াসলি সে পড়াশোনা করতে থাকে। এক পর্যায়ে যে এইচএসসিতে A+ পায়, দেন হি অ্যাডমিটেড ঢাকা ইউনিভার্সিটি অর ঢাকা মেডিকেল কলেজ। তারপরে সে আস্তে আস্তে অনেক ভালো একজন ডাক্তার বা শিক্ষকে পরিণত হয়। সর্বশেষে সে কি করে, সে তার এই যে শিক্ষা, এটা সমাজের কল্যাণমূলক কাজে ব্যয় করে থাকে। বুঝতে পারছো? সো স্টোরিটা অনেক সুন্দর করে আমি বোঝাই দিলাম, এবং যদি স্টোরিটা ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি বা আমার পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। ওকে, নো মোর টুডে। আসসালামু আলাইকুম।